ওয়েলকাম টু এএস সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আজকে আমি আপনাদের সাথে লোন সফটওয়্যার সম্বন্ধে ডিসকাস করব। এই সফটওয়্যারের মধ্যে আপনার কাস্টমার প্যানেল অথবা ক্লায়েন্ট প্যানেল আছে, এজেন্ট প্যানেল আছে আর মেন অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল আছে। এই সফটওয়্যারের থ্রুতে কেউ যদি বিজনেস করতে চান, যে লোনের বিজনেস করতে চাইছেন, সেটা করতে পারবেন। এভরিথিং মানে কাস্টমার ইনফরমেশন থেকে শুরু করে, এজেন্ট ইনফরমেশন থেকে শুরু করে, পেন্ডিং লোন, অ্যাপ্রুভ লোন, পেন্ডিং এমআইএস, অ্যাপ্রুভ এমআইএস, মান্থলি সেভিংস, উইকলি সেভিংস, সব ইনফরমেশন কিন্তু এর মধ্যে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই সফটওয়্যারে কী কী ফিচার্স আছে সেটা আমরা দেখে নিই। প্রথমে চলে আসি অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে। অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল লগ ইন করার পর অ্যাডমিনের ড্যাশবোর্ডটা শো হবে, যেখানে টোটাল ক্লায়েন্ট, টোটাল এজেন্ট, টোটাল পেন্ডিং লোন, টোটাল রানিং লোন, টোটাল ক্লোজড লোন, টুডে ইএমআই ডিউ, টুডে ইএমআই পেড, টোটাল ইএমআই ডিউ, টোটাল ইএমআই পেড, এই সব কিছু শো হবে। তার সাথে টোটাল ইএমআই ওভার ডিউ, এজেন্টের লেভেল বোনাস কত জেনারেট হয়েছে, লোন লেভেল বোনাস কত, লোন সেলফ বোনাস, মান্থলি সেভিংস লেভেল বোনাস, মান্থলি সেভিংস সেলফ বোনাস, উইকলি সেভিংস লেভেল বোনাস, উইকলি সেভিংস সেলফ বোনাস, মান্থলি প্রফিট লেভেল বোনাস, মান্থলি প্রফিট সেলফ বোনাস, পেন্ডিং মান্থলি সেভিংস, রানিং মান্থলি সেভিংস, ক্লোজড মান্থলি সেভিংস, মান্থলি সেভিংস ম্যাচুরিটি, পেন্ডিং উইকলি সেভিংস, রানিং উইকলি সেভিংস, ক্লোজড উইকলি সেভিংস, উইকলি সেভিংস ম্যাচুরিটি, টোটাল মান্থলি প্রফিট বোনাস, মান্থলি প্রফিট ম্যাচুরিটি, পেন্ডিং কেওয়াইসি, অ্যাপ্রুভ কেওয়াইসি, ফান্ড রিকোয়েস্ট, পেন্ডিং উইথড্রল, অ্যাপ্রুভ উইথড্রল, টোটাল সাপোর্ট, টোটাল ফিডব্যাক, এই সব কিছু শো হবে অ্যাডমিনের ড্যাশবোর্ড। মানে অ্যাডমিন লগ ইন করার সাথে সাথে পুরো সফটওয়্যারের কী কী ট্রানজ্যাকশান হচ্ছে সব কিছু ইনফরমেশন অ্যাডমিন লগ ইন করে দেখতে পাবে। ওকে, তো ওয়ান বাই ওয়ান আমি দেখে নিই কী কী ফিচার্স আরও আছে। প্রথমে লেফট প্যানেলে আসি। অ্যাডমিনের লেফট প্যানেলে আপনার ড্যাশবোর্ড, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউটের অপশান আছে। লেফটে সেটিংস আছে। সেটিংসে আপনার হচ্ছে এজেন্ট অ্যাক্টিভেশন আছে। এজেন্ট কি আছে এই সফটওয়্যারটার মধ্যে? এজেন্টরা যারা কাস্টমার বা ক্লায়েন্ট ক্রিয়েট করছে এবং সেই এজেন্ট লোন কালেকশন করছে, লোন মান্থলি সেভিংস কালেকশন করছে, লোন দিচ্ছে, উইকলি সেভিংস কালেকশন করছে, এমআইএস দিচ্ছে, সেই এজেন্টের একটা অ্যাক্টিভেশন চার্জ এখানে আছে। এটা যদি মনে করেন আপনারা রাখতেও পারেন। এজেন্টের থ্রুতে যখন কোনো এজেন্টকে নিয়ে আসছে তখন তার লেভেল বোনাস একটা জেনারেট হচ্ছে, সেটা আপনার 12টা লেভেল বোনাস জেনারেট হচ্ছে। এখানে কোনো এজেন্ট জয়েন করতে গেলে তাকে 600 দিয়ে অ্যাক্টিভেশন হতে হচ্ছে। এটা আপনারা যদি আপনাদের বিজনেসের জন্য কোনো অ্যাক্টিভেশন চার্জ নেবেন না, আপনারা এটাকে এডিট করে 0 করে দিতে পারেন। এবং যখন কোনো এজেন্ট আর একটা এজেন্টকে নিয়ে আসছে, আপনার বিজনেসে ইনভলভ করছে, তখন আপনি এই 12টা লেভেল বোনাস তাদেরকে দিচ্ছেন। ওকে, নেক্সট হচ্ছে মান্থলি সেভিংস। এখানে কি হবে, যখনই কোনো কাস্টমার বা ক্লায়েন্ট আপনার কোম্পানিতে বা আপনার ট্রাস্টে কেউ মান্থলি সেভিংস করছে, মানে সে প্রতি মাসে 200 টাকা করে দেবে, 12 মাস দেবে। 12 মাস দেওয়ার পর আপনি তাকে 7% ইন্টারেস্ট দেবেন। এটা হচ্ছে মান্থলি সেভিংস। এখানে আপনি বিভিন্ন অ্যামাউন্ট নিউ মান্থলি সেভিংসে গিয়ে অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারেন। তাহলে মান্থলি সেভিংসটা কী হচ্ছে, যে 200 টাকা আমি ক্রিয়েট করেছি, 200 টাকা করে কেউ প্রতি মাসে দিচ্ছে আপনাকে, 12 মাস দেবে, তারপর আপনি তাকে 7% ইন্টারেস্ট জেনারেট করে পুরো ক্যাপিটাল সমেত তাকে ইন্টারেস্ট দিয়ে দেবেন। এটা হচ্ছে মান্থলি সেভিংস স্কিম। এবার এই মান্থলি সেভিংসের একটা লেভেল স্কিম আছে। লেভেলটা কি হচ্ছে, যখনই কোনো এজেন্ট কোনো কাস্টমারকে নিয়ে আসে, সেই এজেন্টের 12টা লেভেল আপলাইন কিন্তু এই কমিশনটা পাচ্ছে মান্থলি সেভিংসের থেকে। সেম আপনার উইকলি সেভিংস হচ্ছে কি, যে পার উইক কত টাকা করে দেবে। আমি এখানে একটা উইকলি সেভিংস ক্রিয়েট করছি, যে 100 টাকা করে আপনি কোনো কাস্টমারের থেকে উইকলি কালেকশন করছেন, এবং সেটা কি হবে, আপনি তাকে 1 বছর পর 8% করে ইন্টারেস্ট জেনারেট করবেন। হলো, এটা উইকলি সেভিংসটা ক্রিয়েট হলো। মানে কোনো কাস্টমার আপনাকে টাকা দিচ্ছে, কোম্পানিকে বা ট্রাস্টকে টাকা দিচ্ছে, যে 100 টাকা করে প্রতি সপ্তাহে টাকা দেবে, 52 সপ্তাহ পর্যন্ত দেবে, তারপর 8% আপনি তাকে ইন্টারেস্ট দিয়ে ক্যাপিটাল সমেত তার পুরো টাকাটা রিটার্ন করে দেবেন। উইকলি সেভিংসের একটা লেভেল বেনিফিটস আছে, যেটা এজেন্টরা পাবে। এজেন্ট অনুযায়ী উইকলি সেভিংসের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে এজেন্টরা কিন্তু এই 12টা লেভেল বেনিফিটস পাবে। এটা মান্থলি প্রফিটটা কী হচ্ছে, যে প্রতি মাসে টাকা নিচ্ছে ট্রাস্টের কাছ থেকে। মানে একটা কোনো ক্লায়েন্ট ট্রাস্টকে 1 লাখ টাকা দিল, ট্রাস্টের ক্যালকুলেশন অনুযায়ী ট্রাস্ট বলেছে যে আমাকে 1 লাখ টাকা দিলে আপনি 12 মাসে টাকা পাবেন, প্রতি মাসেই টাকা পাবেন। আপনি মান্থলি ইন্টারেস্ট হিসাবে আপনি দেখা হলো 8.5 বা 2.5, 8.5 তো হয় না, 2.5 বা 1.5 যা হিসাবে দেবেন, মানে প্রতি মাসে ওই টাকাটা কিন্তু ওনারা পাবেন। যে 1 লাখ টাকা কেউ রাখলো, সে প্রতি মাসে 12 মাস পর্যন্ত টাকাটা আপনার কাছে রাখবে,
সে প্রতি মাসে দেখা গেল 1.5 মানে 1,500 টাকা করে ইন্টারেস্ট নিয়ে যাবে। হলো, এটা হচ্ছে মান্থলি প্রফিট। তো মান্থলি প্রফিটেরও লেভেল বোনাস আছে। এই লেভেল বোনাসটা হচ্ছে আপনার এজেন্টের জন্য, যে কোনো এজেন্ট কোনো একটা কাস্টমারকে কোম্পানিতে নিয়ে এলো, তার একটা মান্থলি স্কিম করে দিল, সেই অনুযায়ী তারা বেনিফিটস পাবে 12টা লেভেল আপলাইন। এই পার্সেন্টেজগুলো আমি সব ডেমোর জন্য ক্রিয়েট করে রেখেছি, আপনারা আপনাদের মতো পার্সেন্টেজ সেট করতে পারবেন। এখানে র্যাঙ্ক সেকশন আছে। র্যাঙ্ক সেকশনটা কি আছে, এজেন্টের একটা র্যাঙ্ক আছে, তার উপর তারা বেনিফিটস পায়। এজেন্টের বিভিন্ন র্যাঙ্ক আছে, ফিল্ড ওয়ার্কার, ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড অ্যাডভাইজার, সিনিয়র ফিল্ড অ্যাডভাইজার, অ্যাডভাইজার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ম্যানেজার, সিনিয়র ফিল্ড ম্যানেজার, এই সব কিছুই থাকবে। এবার এটা কি হবে, এই র্যাঙ্কগুলো আপনারা নিজেরা সেট করতে পারবেন, এডিট বা মডিফাইও করতে পারেন। এটা সেলফ বোনাস পাচ্ছে, নেট কত, নাম্বার অফ ডাইরেক্ট। অ্যাকচুয়ালি এই র্যাঙ্কটা কি হচ্ছে, এজেন্টের র্যাঙ্ক, এটা হচ্ছে তারা যে ডাইরেক্টগুলো আনতে পারবে, নাম্বার অফ ডাইরেক্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তারা কিন্তু এক একটা ফিল্ড ওয়ার্কার, ফিল্ড অফিসার এই র্যাঙ্ক পাচ্ছে। এটা আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য দুটোও করে দিতে পারি, হলো। এবং লোনের ইএমআই থেকে ওরা কত করে পার্সেন্টেজ পাবে সেলফ, এই অপশানটা কিন্তু আছে। মানে আপনার যে এজেন্ট আছে তাদের আপনি একটা র্যাঙ্কের ক্যাটাগরি করে দিলেন, এবং সেই র্যাঙ্কে যারা থাকছে তারা সেই অনুযায়ী বেনিফিটসটা পাচ্ছে। এবার হচ্ছে ক্যাটাগরি। এখানে কি কি ধরনের লোন আপনি প্রোভাইড করতে পারেন সেই ক্যাটাগরি এখানে ক্রিয়েট করতে পারেন। যেমন এখানে কি আছে, পার্সোনাল লোন, বিজনেস লোন, গ্রুপ লোন, হলো। এবার চলে আসি লোনের সেকশানে। লোনের মধ্যে কি থাকছে, আপনি এটাকে উইকলিও করতে পারেন, আপনি অথবা মান্থলিও করতে পারেন। যখন নিউ লোন ক্রিয়েট করছেন তখন আপনি সেটাকে মেনশন করতে পারেন। এখানে ধরে নিন আমি একটা পার্সোনাল লোন ক্রিয়েট করছি, আপনাদের দেখানোর জন্য আমি একটা লোন ক্রিয়েট করতে পারি। পার্সোনাল লোন ধরে নিন 5,000 এর প্রসেসিং ফিজ আপনি নিলেন 2%, হলো। নাম্বার অফ মান্থ, তাকে কত মাসে শোধ করতে হবে, ধরে নিন তাকে 12 মাসে শোধ করতে হবে। এবার 12 মাসের জন্য আপনি এখানে কি করতে পারেন, তাকে ধরে নিন 500 করে প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে, হলো। তাহলে 5,000-এ আপনি 6,000 কালেকশন করছেন। পার্সোনাল লোন 5,000-এ 2% প্রসেসিং ফিস, 12 মাসে তাকে 500 করে প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে। এই ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা আপনারা আপনাদের মতো ক্যালকুলেশন করে পুট করে দিতে পারেন। লোনের একটা লেভেল বেনিফিটস আছে যারা এজেন্টরা পাচ্ছে। যখনই কোনো লোন আপনি দিচ্ছেন, সেই লোনটা প্রতি মাসে যখন কালেকশন করছেন বা উইকলি কালেকশন করছেন, সেই কালেকশনের উপরে, মানে কালেকশনের যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের উপরে কিন্তু আপনার এজেন্টরা কিন্তু বেনিফিটস পাচ্ছে। এটাও কিন্তু 12টা লেভেল বেনিফিটস আছে, হলো। এখানে আপনি যদি 25% ডিস্ট্রিবিউট করতে চান তাহলে আপনি সেই অনুযায়ী করবেন, 10% ডিস্ট্রিবিউট করতে চান সেইভাবে আপনাকে সেট করতে হবে। এটা হচ্ছে ফাইনের অপশান, যে লেট ফাইন, যে যদি একদিন থেকে 10 দিনের মধ্যে হয় তাহলে আপনি 2% লেট ফাইন নিচ্ছেন পার্সোনাল লোনের ক্ষেত্রে। যদি 11 দিন, তখন কোনো ইএমআই দিতে দেরি হচ্ছে, লেট হচ্ছে, তখন সেই অনুযায়ী কিন্তু আপনি নাম্বার অফ ডেজের রেসপেক্টে মেনশন করতে পারেন, যে 1 থেকে 10 দিন লেট হলে 2% ফাইন এক্সট্রা অ্যাড হবে, 11 থেকে 20 দিন হলে আপনি 4% নেবেন, আবার 21 থেকে 90 হলে আপনি 6% নেবেন। এটা আপনি আপনার মতো অ্যাড, এডিট, ডিলিট করে ফেলতে পারবেন। এখানে হচ্ছে কি কোম্পানির উইথড্রল, যে এজেন্টরা কমিশন পাচ্ছে সেই এজেন্টরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কমিশনগুলোকে নেবে, তার জন্যে এই উইথড্রলের মিনিমাম অ্যামাউন্ট এবং উইথড্রলের সার্ভিস চার্জ মেনশন করতে পারেন। এটা হচ্ছে কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে মেনশন করবেন, যেখানে কি হবে, এজেন্টরা যখন কোনো এজেন্টকে নিয়ে আসবে তার যে অ্যাক্টিভেশন অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আপনাকে পে করবে এজেন্টের প্যানেল থেকে। তার জন্যে আপনার এই কোম্পানির ব্যাঙ্ক ডিটেলসগুলো কিউআর কোড মেনশন করলে মেম্বারের এজেন্টের প্যানেলে সেই কোম্পানির ব্যাঙ্ক ডিটেলস আর কিউআর কোডগুলো শো হবে। এখানে অন অফ অপশান, আপনি এখান থেকে এজেন্ট রেজিস্ট্রেশন, এজেন্ট লগ ইন আর ক্লায়েন্ট লগ ইনকে অন অফ করতে পারেন, মানে আন্ডার মেনটেনেন্সে রাখতে পারেন সফটওয়্যারটাকে। এবার চলে আসি কমিশনের সেকশন। কমিশনে কী কী আছে, কমিশনে এজেন্ট লেভেল বোনাস, মান্থলি সেভিংস লেভেল বোনাস, মান্থলি সেভিংস, উইকলি সেভিংস, এখানে সব কিছু কমিশনের স্টেটমেন্ট এখানে আছে। এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি মেন সেকশনগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনার ক্লায়েন্টের লিস্ট, এখানে ক্লায়েন্টের নতুন, এখানে ক্লায়েন্ট অপশান আছে, ক্লায়েন্টের রেজিস্ট্রেশন কিন্তু বাইরে থেকে আছে। এখানে ক্লায়েন্টের কেওয়াইসি স্টেটমেন্ট কিন্তু ভেরিফিকেশন অপশান আছে, যেখানে প্যান কার্ড, আধার কার্ড ফ্রন্ট ব্যাক, প্যান কার্ডের ইমেজ স্ক্রিনশট দিতে হবে। যদি আমি কোনো একটা ক্লায়েন্টে যাই, আচ্ছা নিচের পোর্শনটা আছে এজেন্ট, যেখানে এজেন্টে ভিউ এজেন্ট আর হচ্ছে আমার টপ আপ স্টেটমেন্ট, মানে এজেন্ট যখন কোনো এজেন্টকে নিয়ে আসছে, সে যদি কাউকে অ্যাক্টিভেশন করিয়ে দেয় ওর এজেন্টের প্যাকেজ অনুযায়ী 600 বা 710 রুপিসের অনুযায়ী, তখন কিন্তু এই টপ আপের স্টেটমেন্ট এখানে আসবে। তাহলে আমি প্রথমে একটা কাজ করি, আপনাদের দেখানোর জন্য এজেন্টের প্যানেলে যাই। এখানে দুটো এজেন্ট ক্রিয়েট করা আছে, আমি যে কোনো একটা এজেন্টকে গেলাম, আমি এজেন্ট 2-তে যাই। আমি এজেন্ট 2-তে বাইরে থেকেও লগ ইন করতে পারি, অথবা আমি অ্যাডমিন প্যানেল থেকেও যে কোনো এজেন্টের প্যানেলে যেতে পারি। এটা হচ্ছে এজেন্টের প্যানেল। এজেন্টের প্যানেলে যাওয়ার সাথে সাথে আমরা এজেন্টের
ইউজার আইডি, এজেন্টের নাম, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, স্পন্সরকে, সে কোন র্যাঙ্কে আছে, সে কবে অ্যাক্টিভেশন করেছিল, কবে জয়নিং করেছিল, সেই ইনফরমেশন আছে, তার রেফারেল লিঙ্ক আছে, কপি করে অন্য কাউকে পাঠাতে পারে জয়নিং করার জন্য, এজেন্ট হওয়ার জন্য। এখানে কজন মেম্বারও নিয়ে এসছে, এখানে টোটাল পেন্ডিং লোন, টোটাল রানিং লোন কত, টোটাল ক্লোজ লোন কত, টোটাল ইএমআই, 2D ইএমআই পেড, 2D ইএমআই ডিউ। এখানে এজেন্ট লগ ইন করার সাথেও দেখে ফেলতে পারবে ওর যে ক্লায়েন্টগুলো ছিল তারা কারা কারা এখনও ইএমআই দেয়নি বা আজকে কার থেকে ইএমআই কালেকশন করতে হবে, সেই ইনফরমেশন কিন্তু ওখানে দেখতে পারবে। টোটাল ইএমআই পেড আছে, টোটাল ইএমআই ডিউ কত, টোটাল ইএমআই ডিউ আছে। আচ্ছা, টোটাল ইএমআই ওভার ডিউ, টোটাল মান্থলি সেভিংস, টোটাল উইকলি সেভিংস, টোটাল মান্থলি প্রফিট, লেভেল বোনাস, মান্থলি লেভেল বোনাস, মান্থলি সেলফ বোনাস, উইকলি লেভেল বোনাস, উইকলি সেলফ বোনাস, মান্থলি প্রফিট লেভেল বোনাস, মান্থলি প্রফিট সেলফ বোনাস, লোন লেভেল বোনাস, লোন সেলফ বোনাস, টুডে আর্নিং, টোটাল আর্নিং, ফান্ড রিকোয়েস্ট, ফান্ড ওয়ালেট, ইনকাম ওয়ালেট, সব কিছু কিন্তু এজেন্ট লগ ইন করে দেখতে পাবে। এজেন্টের লেফট প্যানেলে কি আছে, এডিট প্রোফাইল আছে, চেঞ্জ পাসওয়ার্ড আছে, এজেন্টের আই কার্ড আছে। হলো, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে অ্যাডমিন থেকে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো আপলোড করে দেওয়া হবে এখানে সেটা ডাউনলোড করতে পারবে। মানে অ্যাডমিন থেকে যদি আপনার লোনের ফর্ম, সেভিংসের ফর্ম, মান্থলি সেভিংসের ফর্ম, উইকলি সেভিংসের ফর্ম, গ্রুপ লোনের আলাদা আলাদা ফর্ম থাকে, সেই ফর্মগুলো এজেন্ট লগ ইন করে প্রিন্ট আউট করে নিয়ে কাস্টমারের থেকে সেটাকে ফিল আপ করাতে পারবে। এটা এজেন্টের সেটিংস, যেখানে এডিট প্রোফাইল আছে সেখানে এজেন্টের চেঞ্জ পাসওয়ার্ড অপশান আছে। হলো, এটা এজেন্টের হচ্ছে ইনকামের সেকশন, দেখতে পারবে কত লেভেল বোনাস পেয়েছে, মান্থলি সেভিংস লেভেল কত পেয়েছে, মান্থলি সেভিংস সেলফ বোনাস কত পেয়েছে, উইকলি সেভিংস সেলফ, মান্থলি লোন লেভেল, লোন সেলফ, সব কিছু এখানে কিন্তু শো হবে। সেটা কিন্তু এজেন্ট তার নিজের প্যানেলে গিয়ে দেখতে পাবে। এখানে ক্লায়েন্টের অপশান, এখানে ওরা নিউ ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারবে। কোনো একটা এজেন্ট তার কাস্টমার বা ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারবে, সেখানে কাস্টমারের বা ক্লায়েন্টের নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো সব কিছু থাকবে। এবং এখানে ভিউ ক্লায়েন্টের লিস্ট দেখতে পাবে, এখানে ওর কাছে যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের ইনফরমেশন এখানে পাবে। এবার সেই ক্লায়েন্টের স্ট্যাটাস দেখতে পাবে, কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখতে পাবে, ডেট অফ রেজিস্ট্রেশন, কোনো লোন আছে কিনা দেখতে পাবে। ভিউ লোনে গেলে দেখতে পাবে তার কোনো লোন আছে কিনা, হ্যাঁ তার অলরেডি লোন আছে, এবং কটা লোন রানিং আছে সেটা টেস্টিংয়ের জন্য লোন ক্রিয়েট করা আছে, এবং সেই রানিং লোনগুলো দেখতে পাবে। এবং সেই লোনের এগেনস্টে কিন্তু ভিউ ডিটেলসে গেলে দেখতে পাবে ইএমআইগুলো। হলো, সেই ইএমআইগুলো কোনটা পেন্ডিং আছে, কোনটা পেড আছে, সেটা কিন্তু সবই দেখতে পাবে। হলো, মানে পুরো হিস্ট্রিটা আপনি এই সফটওয়্যারের মধ্যে এবং এজেন্টের প্যানেলে দেখতে পাবে। কারণ এজেন্ট দেখতে পাচ্ছি যে আজকে কত লোনের ওভার ডিউ আছে, টোটাল কত ওভার ডিউ হয়েছে, টুডে কত ওভার ডিউ আছে, বা টুডে কত ইএমআই ডিউ আছে, সেই অনুযায়ীও কালেকশন করবে। এখানে নিউ লোন ক্রিয়েট করতে পারবে, এখানে নিউ লোনের রিকোয়েস্ট ও কিন্তু অ্যাডমিনকে পাঠাতে পারবে। অ্যাডমিন যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু লোনের ইএমআই স্টার্ট হবে না। মানে আমি একটা এজেন্ট, আমি একটা আমার কাস্টমারের জন্য লোনের রিকোয়েস্ট অ্যাডমিনের কাছে পাঠালাম, অ্যাডমিন সেটা ভেরিফাই করে যবে অ্যাপ্রুভ করবে তারপর থেকে কিন্তু লোনের ইএমআই স্টার্ট হবে, তার আগে কিন্তু হবে না। অ্যাডমিন যদি মনে করে যে না কোনো একটা এজেন্টের লোনের রিকোয়েস্টকে ডিলিট করে দেবে, তাও করতে পারে। হলো, সেই ফ্যাসিলিটিস কিন্তু এই সফটওয়্যারের মধ্যে থাকছে। এবার চলে আসি আপনার লোনের পেন্ডিং লোনের স্টেটমেন্ট দেখতে পারবো, এখানে আমি রানিং লোনের স্টেটমেন্ট দেখতে পাবো, এবং আমি ক্লোজ লোনের স্টেটমেন্ট কিন্তু দেখতে পাবো। এবার মান্থলি সেভিংস, নিউ সেভিংসের রিকোয়েস্টও কিন্তু কোনো একটা এজেন্ট তার কাস্টমারের জন্য অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারে। অ্যাডমিন যতক্ষণ না অ্যাপ্রুভ করছে ততক্ষণ কিন্তু এই সেভিংস বা কোনো কিছু রিকোয়েস্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না, বা রানিং হবে না, বা চালু হবে না। হলো, উইকলি সেভিংস আছে, মান্থলি প্রফিট আছে, আদার্স অ্যাক্টিভেশন, ফান্ড রিকোয়েস্ট, জিনিওলজি, সব কিছু আছে এখানে। কিন্তু জিনিওলজি গিট ভিউ আছে, মানে এজেন্ট যদি অন্য কোনো এজেন্টকে নিয়ে আসে তার ডিটেলস আসবে। এজেন্টের উইথড্রল স্টেটমেন্টও আছে, যেখানে এজেন্ট তার কমিশনগুলোকে ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবে। এই উইথড্রল রিকোয়েস্টগুলো কিন্তু অ্যাডমিন প্যানেলের কাছে যাবে, অ্যাডমিন সে তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করে অ্যাপ্রুভ করে দেবে। হলো, সেম প্রসেসে আমরা একবার কাস্টমারের প্যানেলটা দেখে নিই, বা আমরা ক্লায়েন্টের প্যানেলটাকে দেখে নিই। এখানে ভিউ ক্লায়েন্টে গেলাম, এখানে ক্লায়েন্ট 2তে ক্লিক করলাম, ভিউ ক্লায়েন্টের প্যানেলে। এটা হচ্ছে ক্লায়েন্টের প্যানেল, যেখানে বা কাস্টমারের প্যানেল, এর কেওয়াইসি অলরেডি অ্যাপ্রুভ আছে। হলো, এখানে টোটাল রানিং লোন দেখছে, টোটাল ক্লোজ লোন দেখছে, ইএমআই, টোটাল ইএমআই পেড দেখছে, টোটাল ইএমআই ডিউ দেখতে পাচ্ছি, টোটাল ইএমআই ওভার ডিউ, টোটাল মান্থলি সেভিংস ম্যাচুরিটি, টোটাল উইকলি সেভিংস ম্যাচুরিটি, টোটাল মান্থলি প্রফিট, এখানে সব কিছুই আছে। এবং তার নিচে লোনের স্টেটমেন্ট, যেটা রানিং লোন আছে সেই রানিং লোনগুলোর কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে ডেটগুলো, কোন ডেটে আমাকে পেমেন্ট করতে হবে, এবং সেগুলো পেমেন্টের ডেট আছে এবং এখনও পেন্ডিং আছে, পেন্ডিংটা। এবার এই টাকাটা যখন আমি অ্যাডমিনকে দেবো, অ্যাডমিন সেটাকে অ্যাপ্রুভ করে দিতে পারবে যে আমার টাকাটা পেড হয়েছে। হলো, এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবো, সেম সেটিংস আছে এখানে লোনের ভিউ স্টেটমেন্ট, কতগুলো লোন আমার রানিং আছে আবার ক্লোজ আছে, সেই ইনফরমেশন কিন্তু আমি এখানে পরপর দেখতে পাবো। আচ্ছা, এখানে মান্থলি সেভিংসের আমি স্কিম, যদি মান্থলি সেভিংসে কোনো স্কিম করে থাকি তার স্টেটমেন্ট এখানে আমাকে দেখিয়ে দেবে। আমি কোন মান্থের
টাকা আমি জমা দিয়েছি তারও ইনফরমেশন দেখিয়ে দেবে। উইকলি সেভিংসের স্কিম সেম, আমি যদি কোনো উইকলি সেভিংসের স্কিম করি অ্যাজ এ ক্লায়েন্ট, সেটা আমি কোন কোন ডেটে টাকা কোম্পানিকে দিয়েছি তারও ইনফরমেশন আসবে। ম্যাচুরিটি আসবে, ম্যাচুরিটি ডেট, কত অ্যামাউন্ট, ম্যাচুরিটি অ্যামাউন্ট সব কিছু এখানে কিন্তু চলে আসবে। মান্থলি প্রফিটের স্কিমটাও সেম। তো এটা হচ্ছে একটা আপনার এজেন্ট বেস লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার হলো, যেখানে এজেন্ট থাকছে, ক্লায়েন্ট বা কাস্টমার থাকছে, আর মেইন অ্যাডমিন প্যানেল থাকছে। এখানে মান্থলি সেভিংস, উইকলি সেভিংস, মান্থলি প্রফিট, আপনার উইকলি লোন, মান্থলি লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন, গ্রুপ লোন সব কিছুই কিন্তু এই সফটওয়্যারের মধ্যে আপনারা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো এই ধরনের সফটওয়্যার কারোর দরকার তো আমাকে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, এবং ডেমো দেখতে গেলেও আমাকে কল আর মেসেজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।